তো প্রথমে আমি অডিয়েন্সদের সাথে কথা বলি, দেন তোমাতে আসতেছে, ঠিক আছে? কি খবর প্রিয় তারকা শিক্ষার্থীরা? আজ এক তারকা শিক্ষার্থীকে সাথে নিয়েই কিন্তু আমাদের আলোচনা। সেই তারকা শিক্ষার্থী আমাদের মাঝে আছে এবং যারা এই লাইভটা দেখবে তারা দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা এক তারকা শিক্ষার্থীর গল্প শুনবো এবং যারা নতুন এডুকেশনকে দেখছো বা এই সেকেন্ড টাইমে যারা নতুনভাবে এডুকেশনের সাথে যুক্ত হবে তাদের কাছে একজন তারকা শিক্ষার্থীর সিক্রেটটা রিভিল হবে। যারা এখনো তোমরা সেকেন্ড টাইম দেওয়ার কথা ভাবছো, সমস্যাটা কোথায় জানো? এই সময় তোমাদের মোটিভেট করার কেউ নাই। এই সময়ে তোমার ফ্যামিলি থেকে চাপ আসছে, তুই কেন পারলি না, তুই পড়াশোনা করিসনি, হেন তেন কত ঝামেলা। এই যে আমাদের সাথে আলামিন আছে, অবভিয়াসলি তাকে এরকম অনেক কথা ফেস করে তারপর আজকে এই যে তোমাদের সামনে এসে সে কথা বলতেছে, এরকম একটা সিচুয়েশনে তাকে আসতে হয়েছে। তো যারা নতুন নতুন এডুকেশনে আছো তোমাদেরকে বলি, আমি আমার সব শিক্ষার্থীকে তারকা শিক্ষার্থী বলি। এই যে আমাদের আলামিন, সেও একজন তারকা শিক্ষার্থী, ইভেন তোমরাও তারকা শিক্ষার্থী। কেন? কারণটা জানো? কারণটা হচ্ছে তুমি যে প্রথমবার অ্যাডমিশন এক্সাম দিলা, এই অ্যাডমিশন এক্সাম দেওয়ার পরে তোমার কি মনে হয় তুমি যে অ্যাডমিশন এক্সাম দিয়েছো সেই সময় তুমি খাটোনি? এমনিতেই তোমার ফার্স্ট টাইমে চান্স হয়নি না, তুমি চেষ্টা করেছো। তোমার শিক্ষার্থী, তুমি একজন শিক্ষার্থী, তোমার কাজ পড়াশোনা করা, দেন তোমার লাক ফেভার করেনি, অ্যান্ড অবশ্যই তোমার কিছু স্পেসিফিক জায়গায় ভুল ছিল। এখন আমরা পুরো এডুকেশন টিম এই পুরো কাজটা চালাচ্ছি কেন জানো? কারণ হচ্ছে এই যে তোমাদের সিনিয়র যারা বা কিছু দিনের তো গ্যাপ তোমাদের সাথে, তাই না? তো সেম তোমার মতো তারাও অ্যাডমিশন এক্সাম দিয়েছে, তারাও স্পেশালি সেকেন্ড টাইম দিয়েছে। তো এই জায়গায় এসে কি কি ভুল তারা করেছিল এবং কি কি ভুল করেনি, এগুলো থেকে তোমরা একদম সরাসরি একটা শিক্ষা নিতে পারবা, তাদের কাছ থেকে একটা ইন্সপিরেশন নিতে পারবা যে এই মানুষটা যদি আমার মতো একজন সেকেন্ড টাইমার হয়ে সফল হইতে পারে, সে তো আর আহামরি কোনো কিছু করে বসে নাই। সে কি সেকেন্ড টাইমার থেকে একটা পাবলিকান ট্যাগটা নিজের নামের সাথে লাগাই ফেলতে পারছে, তাহলে আমি কেন পারবো না? এই প্রশ্নটা তোমাদের নিজেদেরকে মনের মধ্যে করতে হবে, তাই না? তো চলো আমরা আর কথা না বাড়িয়ে কি করব বলো দেখি, আমরা আর কথা না বাড়িয়ে আলামিনের সাথে আমাদের গল্পটা শুরু করে দেই, ঠিক আছে? তো আলামিন, তোমার পুরো পরিচয়টা প্রথমে জানি। তোমার পুরো নামটা জানাও, কোন কলেজে পড়েছো, এসএসসি এইচএসসি রেজাল্ট কি ছিল তোমার? আচ্ছা, আমি মোহাম্মদ আলামিন, আমি পড়ছি কারমাইকেল কলেজ রংপুর থেকে। আর আমার এইচএসসি রেজাল্ট ছিল 4.22, আর আচ্ছা এইচএসসিতে ছিল 4.50 ব্যবসা শাখা থেকে। আচ্ছা, বিজনেস স্টাডিজ থেকে। তো রংপুরের মানুষ, আমার এলাকার মানুষ, রংপুর কারমাইকেল কলেজ, আমি পড়াশোনা করেছি রংপুর সরকারি কলেজ থেকে। তো আলামিন, এই যে জি ভাই, তুমি অ্যাডমিশন প্রস্তুতিটা প্রথমবার এই কোথা থেকে নিয়েছিলে, রংপুর থেকে না ঢাকা থেকে? আমি রংপুর থেকেই নিয়েছিলাম। রংপুর থেকে নিয়েছিলে। তো সেই জায়গা থেকে তোমার কি মনে হয় যে ফার্স্ট টাইমে তোমার ভুলগুলো কি ছিল আসলে প্রিপারেশনে? কেন তুমি আসলে পাবলিক ইউনিভার্সিটি গুলো ক্র্যাক করতে পারোনি? আসলে ভাই, আমি ফার্স্ট টাইমের দিকে যদি বলি, আমি প্রথম দিকেই ডেডিকেট ছিলাম পড়াশোনার প্রতি। পড়াশোনা ভালোভাবেই করছিলাম। তো আচ্ছা। আমার প্রিপারেশনটা মোটামুটিভাবে ভালো ছিল। আমার যখন প্রথম ঢাবির পরীক্ষা দেই, তো আমি ঢাবির প্রতি একটা অন্যরকম এডিক্টেড ছিলাম। তো ঢাবির পরীক্ষা হুম। দেওয়ার পর দেখি আমার ইংলিশে আর কি খারাপ হয়েছি। তো ইংলিশটাতে খারাপ আমি দেখতেছি যে আমার ইংলিশে ফেল আসবে। তো আমি সেই দিনে আর কি মানে হতাশা হয়ে যাই। আমার কাছে হতাশা কাজ করে। তো আমি আর পরে আর কি সেইভাবে আর পড়াশোনাটা কন্টিনিউ করি নাই। ওই ওখান থেকেই মূলত আমার ডিপ্রেশন চলে আসে। তো সেইভাবে আর পড়াশোনাটা গুছিয়ে নিতে পারিনি। এই গল্পটা অনেকটা মিলে যাচ্ছে। তোমার যেরকম ঢাবি ফ্যান্টাসি ছিল, আমারও ফ্যান্টাসি ছিল কিন্তু বুয়েটকে নিয়ে। সেই বুয়েটকে হয়নি, আমার ভাগ্যে ঢাবি জুটছে। আর তোমার ভাগ্যে তোমার জন্য যেটা বেস্ট, সেকেন্ড টাইমে তুমি একটা ইউনিভার্সিটি ক্র্যাক করেছো। তো সেকেন্ড টাইমে তো তুমি পরীক্ষা দিলে। আগে সবাইকে জানাও দেখি সেকেন্ড টাইমে তোমার কোথায় চান্স হয়েছে, কত পজিশনে। এটা একটু জানাবে সবাইকে।
সেকেন্ড টাইমে আমার গুচ্ছে সি ইউনিটে আমার মেরিট হচ্ছে 3220 আর স্কোর হচ্ছে 59। আচ্ছা, গুচ্ছে সি ইউনিটে। তাহলে এই যে তোমরা যারা আছো, তোমাদেরকে এই সেশন গুলোতে তোমরা যারা আছো একটু আমাকে জানান দাও, কে কে দেখছো আর কে কে মন স্থির করে নিয়েছো, একটু কমেন্ট করে জানাও যে হ্যাঁ ভাইয়া আমি সেকেন্ড টাইম দিবই। এবং তোমাদেরকে এই লাইভ গুলো যে করানোর আসলে প্রয়োজনটা কোথায় জানো? এই টাইমে তোমরা অনেকেই নিজের লাইফের ওর্স ডিসিশনটা নাও, যে ভাবো আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব, আমি ওই যে ওরা এইচএসসি পরীক্ষা দিবে, ওই যে ওদের এইচএসসি পরীক্ষা শেষ হবে, ফার্স্ট টাইমাররা আবার নতুন করে আসবে, আবার ওদের সাথে পড়বো, আবার আমি পরীক্ষা দিব। তো তোমার সেকেন্ড টাইমার হিসেবে অ্যাডভান্টেজটা কোথায় থাকলো? সেকেন্ড টাইমার হিসেবে তোমার অ্যাডভান্টেজটা এখানেই, যে তুমি যখন পড়বা, তুমি অলরেডি 1 বছর সেম পড়া পড়ে আসছো, তারপরে তারা যখন এইচএসসি প্যাটার্নে পড়তেছে, সেই তার আগেই তোমরা অ্যাডমিশন প্যাটার্নে আরেকবার পুরোপুরি রিভিশন শেষ করে দিবা। তোমরা জানো আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে কিন্তু আমরা কি করব বলো দেখি, আমরা তোমাদের 3 মাসে একটা সাইকেল প্রপার ওয়েতে রিভিশন সহ শেষ করাবো, যেন তোমরা পুরো টাইমটাতে ওই পড়াটাকে প্র্যাকটিস প্র্যাকটিস করে যেতে পারো, যেমনটা আলামিনরা করেছে, যেন তোমরা অন্যদের থেকে এগিয়ে থাকো। সেকেন্ড টাইমারের এটাই তো সুবিধা, তাই না? তো এখন আলামিন, এই যে তুমি যে সেই সেকেন্ড টাইম প্রস্তুতিটা নিলে, এই সেকেন্ড টাইম প্রস্তুতিতে তোমার কি মনে হয়, তুমি প্রিপারেশনটা কিভাবে শুরু করছো সেকেন্ড টাইমে? আসলে আমি প্রথমবারই যখন আমি ধাক্কাটা খাই, তো আমার আশেপাশে যে ফ্রেন্ড সার্কেলরা ছিল মোটামুটি সবারই চান্স হয়েছে। আমরা একসঙ্গে 4 জন প্রাইভেট পড়তাম এক টিচারের কাছে অ্যাকাউন্টিং, 4 জনের 3 জনেরই হয়ে গেছে। আমি যে ম্যাচে ছিলাম আমার ফ্রেন্ড ওখানে আমরা 3 জন ছিলাম, তো ম্যাচে দেখা যায় 2 জন ফ্রেন্ডেরই হয়ে গেছে। তো আমার আসলে মনের মধ্যে অন্যরকম একটা মানে কষ্ট আর কি, যে সবাই হয়ে গেল আমার পাশের, আমার আসলে হলো না। আসলে আমি পরিশ্রমও করছিলাম শুরুর দিকে মোটামুটি ভাবে, তো তারপর যখন হলো না, প্রায় পরীক্ষার 1 মাস পরেই মেবি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ লঞ্চ করে জুনে সম্ভবত। আর হ্যাঁ, জুনে সম্ভবত লঞ্চ করে, আর জুলাইয়ে সম্ভবত 7 তারিখে ক্লাস শুরু হয়। তো আমি একদম শুরু থেকেই অপটিমিস্টিক ব্যাচে ভর্তি ছিলাম। তো আমি আসলে সময় নষ্ট করি নাই, পরে 1 মাস পরেই আমি আবার মেসে উঠি। মেসে উঠে রেগুলার ক্লাস করি, ভাইয়েরা যেগুলো দেয় ওগুলো কভার করি। আবার আসলে মেন্টর হিসেবে ফাহাদ ভাই ছিল, উনি অনেকটাই হেল্প করছিলেন, যে ওই সময় বেশি একটা প্রেশার নিতে বলে নাই। 3 থেকে 4 ঘন্টা করে আসলে পড়তে বলছিল, যে এই সময় এত বেশি পড়ার দরকার নেই। তো আমি সে 3-4 ঘন্টা করেই পড়ে গেছিলাম। প্রথমে 3 মাসের মতো, এরকম ডিসেম্বর মাস পর্যন্ত এরকমই পড়ছি। তো পড়ার পর যখন পরীক্ষা মোটামুটি ভাবে কাছাকাছি চলে আসলো, প্রিপারেশন তো এদিকে আবার সেকেন্ড টাইম ব্যাচে আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে। তো আমি কোনো ক্লাস মিস দিতাম না, মিস হলে আমি রেকর্ডেড ক্লাস করে নিতাম আর নোটগুলো করতাম ঠিকভাবে। এভাবেই করতে করতে দেখা যাচ্ছে আমাদের অনেক কয়েকবার শেষ হয়ে গেছে। আমাদের রাজশাহীর আচ্ছা, পরীক্ষা আসার আগে বা জাহাঙ্গীরনগর পরীক্ষা আসার আগে আগে অনেক কয়েকবার শেষ হয়ে গেছে। তো আমার রিভিশনও ভালোভাবে হয়েছিল। আর যখন আমার ভালো লাগতো না, তখন আমি ক্লাসগুলো আবার স্পিড বাড়াই দিয়ে শুধু ক্লাসগুলো দেখতাম, যাতে আমার মস্তিষ্কে আর কি ভালোভাবে আর কি করতে পারি, আয়ত্ত নিতে পারি। তো এইভাবেই আর কি আমার সেকেন্ড টাইমের যাত্রা আর কি। আচ্ছা। এই যে আলামিনের এই গল্পটা এরকম, এই যে একটা ফ্রেন্ড সার্কেলে যখন দেখো, হয়তোবা অনেক সময় এক্ষেত্রে অনেকের মাঝে স্বার্থপরতা চলে আসে বলতে পারো, বাট বিষয়টা এমন হয়ে যায় জানো, যে আলামিনের ফ্রেন্ড সার্কেলের ফ্রেন্ডদের চান্স হয়নি, সে কিন্তু নিজে থেকে সাহস করেছে। এখন তোমরা যারা আজকে এই লাইভটা দেখতেছো, তোমাদের সবারই ফ্রেন্ড সার্কেলে কিন্তু এমন একটা অবস্থা আছে, যে অবস্থায় কি হচ্ছে বলো দেখি, যে অবস্থার কারণে হয়তোবা তোমার ফ্রেন্ডটাই, তোমার হয়তো কোথাও চান্স হয়েছে, বা তোমারও চান্স হয়নি, তোমার ফ্রেন্ডেরও চান্স হয়নি, সেই ফ্রেন্ডটাকে আজকে লাইভটাতে একটু মেনশন করে দাও। কেন? এই স্টোরিটা জানার জন্য, নিজেকে ইন্সপায়ার করার জন্য, এবং আরেকবার শুরু করার জন্য এই সেকেন্ড টাইম জার্নিতে। আলামিন যদি সফল হতে পারে, তাহলে সে কেন পারবে না? তো যারা লাইভটা দেখছো, কেউ ন্যাশনালে ভর্তি আছো, কেউ 7 কলেজে কারো চান্স হয়েছে, বাট ওই যে একটা পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাসে যাওয়ার যে চেষ্টা বা ইচ্ছাটা, এটা মনের মাঝে রাখছো, তাহলে তুমি রাখছো কেমন হয়, তোমরা 2 জন বন্ধু একসাথে পড়াশোনা করেছো, দুজনই এখন হতাশ, তাহলে তাকে নিয়ে জার্নিটা শুরু করো। পড়াশোনায় যখন কি
একজন হেল্পিং হ্যান্ড থাকে তখন পড়াশোনার তেজটা আরো বেড়ে যায়। তো এরকম যে ফ্রেন্ডরা তোমাদের আছে সবাইকে একটু আজকের লাইভটাতে মেনশন করে দাও। আলামিনের গল্প তাকেও কিন্তু ইন্সপায়ার করতে পারে। তো এখন আরেকটা জিনিস আলামিনকে খুব ভালোভাবে জিজ্ঞেস করা যে, আলামিন তুমি সেকেন্ড টাইম দিয়েছো, তোমার স্টোরি বললা। এখন স্পেসিফিক ভাবে তোমার ফার্স্ট টাইমে তুমি বলছো যে আমি অনেক কিছু পড়ছি। কিন্তু তারপরে তোমার ভুল তো অবশ্যই ছিল। কোনো একটা জায়গায় তো ভুল ছিল। তো সেকেন্ড টাইমে এই ভুলগুলো মাথায় আনে তুমি ঠিক কোন ওয়েতে আগায় তোমার প্রিপারেশনটা ভালো হয়েছে, তুমি চান্স পাইছো। একদম ভেবে বলো যেন তোমার এখান থেকে যারা শুনছে তারা শিক্ষা নিতে পারে। এডমিশনে আসার ক্ষেত্রে আসলে গোছানো প্রস্তুতি হচ্ছে মূল কথা। তো আমি যে নোটগুলো আমি করেছিলাম আসলে পরীক্ষার আগে বা পরীক্ষার 3-4 দিন আগে কি বিষয়গুলো করব এইটা হচ্ছে বড় কথা, রিভিশনটা কিভাবে করব। তো দেখা গেছে যে আমার যখন সুন্দরভাবে নোটগুলো করা আছে, তো আমি পরীক্ষার আগে শুধু খাতাগুলো উল্টাই গেছিলাম। যে যখন অ্যাকাউন্টিং করছিলাম, তো অ্যাকাউন্টিং এর ম্যাথ টার্মগুলো দেখছিলাম কোনটা কিরকম, আবার থিওরিগুলো কিরকম। তো আমার একদম খাতায় সুন্দরভাবে গোছানো আছে। ওই সময় তো আমি বই শেষ করতে পারবো না 2-1 দিনের মধ্যে। তো আমি খাতাগুলো ভালোভাবে দেখে গেছিলাম। আজকে রিভিশনটা আমার ভালো ছিল, এটা বলতে পারি। এই আচ্ছা, তাহলে আলামিনের কাছ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, রিভিশন। এবং তোমরা যারা আমার ক্লাসে আসবা, আমার ক্লাসে কিন্তু আমি তোমাদেরকে নোটবুক ছাড়া আসতে দিব না। বেসিক কথা হচ্ছে এটা। ক্লাসে হ্যাঁ আমরা তোমাকে পিডিএফ দিয়ে দিব, লেকচার শিটও দিয়ে দিব। তারপরেও তুমি যখন পড়ছো নিজের নোট করা, নিজে কষ্ট করে নোট করে পড়াটা যতটা মনে থাকে না, সেই তার ধারে কাছেও কিছু যায় না। একদম এলোমেলো কিছু না। প্রত্যেকটা ক্লাস হবে, তুমি রেগুলার আমাদের সাথে ব্যাচে ক্লাস করবা। ফার্স্ট রুল হচ্ছে এটা, টাইমের টাইম ক্লাসে করবা। যদি কোনো একটা খুব কারণ হয় টাইম একটু বেশি নাও, রাতের বেলা আসে হলেও লাইভ ক্লাসটা কি করবা, রেকর্ড করে রেকর্ডেড ক্লাসটা করে নিবা, করে নোট করবা। যখন তুমি পরীক্ষার আগের দিন এই সবগুলো নোট করে যাবে এবং পরীক্ষার হলে দেখবা সেম টু সেম ভাইয়ারা যা পড়াইছে এই প্রশ্নগুলোই আসছে। এগুলো তো আমি পড়ে আসছি। এই যে অনুভূতিটা আছে না, এই অনুভূতিটা তুমি তখন পাবা যখন এডুকেশনের সাথে ক্লাস করে তুমি ডিরেক্ট দিতে যাবা। এমনিতেই জাস্ট পোজ দেখো না যে ভাইয়া কমন 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 কেউ পাওয়াই দিতে পারে না, কমন তোমাকে নিজে পাইতে হয়। আমি হ্যাঁ ক্লাসে তোমাকে এই জায়গায় 100টা জিনিস পড়াইলাম, তুমি ফার্স্ট টাইমে এরকম 100টা জিনিস দেখে গেছো, কিন্তু তারপরে তোমার কমন পড়েনি কেন? কারণ এই 100টা জিনিস তুমি ভালোভাবে দেখোনি এবং এই 100টা জিনিসের মধ্যে মনে হয় 70টা কি 60টা জিনিস তোমার মনে আছে। তাহলে এই যে ফিলোসফি, এটা থেকে বাইরে নোট করতে হবে নিজে থেকে। এবং এই যে আলামিন যেভাবে একটা রিভিশন কিন্তু বেশ ভালোভাবে দিতে পেরেছিল, সেইভাবে কিন্তু তোমাদেরকেও দিতে হবে। এখন আচ্ছা, ন্যাশনালে কিভাবে পড়বে দেখি, সেই বিষয়ে আমরা আসছি তোমার রাইসা। তার আগে আলামিন এখন জুনিয়রদের জন্য সাজেশন, ঠিক আছে? তোমার নিজের লাইফ থেকে তুমি, যারা এখন তোমার লাইফটা দেখছে, তাদেরকে তুমি একটা কি সাজেশন দিতে পারো যে এই সাজেশনটা ফলো করলে তারা সেকেন্ড টাইমে ভালো করতে পারে? তোমার মতে কি মনে হয়? সেই সাজেশনটা দিবে কাইন্ডলি। আসলে সেকেন্ড টাইমে ভালো করতে হলে আসলে ধৈর্যটা থাকতে হবে। তো সেকেন্ড টাইমে অনেক কয়েক মাস আমাদের করতে হয়, সময় দিতে হয়। তো পরীক্ষা দেওয়ার পর পরে দেখা যায় যে আমরা অনেকেই হতাশা ডিপ্রেশনে ভুগি, পড়াশোনা বাদ দিয়ে দেয় যে কি হবে আমাদের এত হলো না, পড়লাম না। তো আসলে এগুলো নাকি নিজের ইচ্ছা শক্তিটাকে আগে জাগ্রত করতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করবো যে ধৈর্য ধারণ করে এবং মনের মধ্যে স্বপ্ন আঁকতে হবে যে আমাকে পাবলিকিয়ান হতেই হবে। যদি মনের স্বপ্ন না থাকে, তীব্র জোরালো স্বপ্ন না থাকে, তাহলে আসলে সম্ভব না। মনের মধ্যে ইচ্ছা থাকলে এবং সৎভাবেই চললে ইনশাল্লাহ এটা গেইন করা সম্ভব। আচ্ছা, এই যে দেখো আমাদেরকে পড়াকে একটা কমেন্ট করেছে, দেখো দেখি। তুমি আমাদের ক্লাস করেছো, এখন নিজের মন থেকে তুমি ডিরেক্ট বলো যে আমাদের ক্লাস করলেই কি পরীক্ষায় কমন আসে না? আলাদা করে কি তোমাকে খুব বেশি কিছু পড়তে হয়? কি মনে হয় তোমার আলামিন? আসলে আমি অনলাইনে শুরু থেকে খুব একটা আগ্রহী ছিলাম না। তো যখন আমি অনলাইনে আসলাম, অনলাইনে ক্লাস করে তখন আমার দেখা যায় আমি অফলাইনে ক্লাস করতেই চাই না। কারণ অফলাইনে যাওয়া আসা অনেক সময়ের ব্যাপার। তো সেটা ভালো না লাগার ক্ষেত্রে আমি যখন অনলাইনে করি, তো প্রথমে দেখতেছি যে অনলাইনে যখন ক্লাসটা করতেছি আমি আমার মনোযোগ ফুল দিয়ে করতেছি এবং আমার নিজের চাহিদা অনুযায়ী করতেছি, ইচ্ছা শক্তিতেই করতেছি।
তো এখানে নিজের একটা ইচ্ছা থাকতে হবে, তাহলে অনলাইনে মোটামুটি ভালো করা সম্ভব। দেখা যাচ্ছে টিচার করাইতেছে, আমি আবার ওইটা আবার নোট করতেছি, স্ক্রিনে দেখতেছি, শুনতেছি, আবার নোট করতেছি, একসাথে 3টা কাজ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিনিসটা আরো অনেক মনে থাকতেছে। এক্ষেত্রে অনলাইন আমার মতে বেস্ট, এবং এডুকেশন আমাদের পাশে মানে এটা আমি বলে প্রকাশ করতে পারবো না যে সাপোর্টটা দিয়েছে। আর অফলাইনে গেলে দেখা যায় আমরা একটা করে সাবজেক্টের 12টা 14টার ক্লাস পাই না। সেক্ষেত্রে অনলাইনে দেখা যাচ্ছে আমাদের মানে আমি বলে বোঝাতে পারবো না, হিউজ ক্লাস, যখন যেটা আমাদের প্রয়োজন এবং আমরা বলতেছি ওই অনুযায়ী ক্লাস নিতেছি। তবে সবচেয়ে বেশি ভালো লাগতেছে যে আমি যখন অফলাইনে টিচারের কাছে বুঝে নিতে যাইতাম, তখন দেখা যেত পরবর্তী আরেকটা ব্যাচ থাকতো, টিচাররা ঢাকা থেকে আসতো, তারা আসলে সময় পাইতো না। তো পরের দিন যাইতাম, মানে আমি আমার যে সমস্যাটা এটা আমি খুলে বলতে পারতাম না। তো অনলাইনে দেখা যাচ্ছে কি আমার অ্যাকাউন্টিং এর সমস্যা আমি রাকিব ভাইয়ের কাছে ইনবক্সে নক দিলাম, আবার ইংলিশের সমস্যা মহসিন ভাইয়ের কাছে নক দিলাম। তো এইভাবে দেখা যাচ্ছে আমাকে ইনবক্সে তারা বুঝাই দিতেছে, জটিল হচ্ছে আমাকে ভয়েস দিয়ে বুঝাই দিতেছে, সময় দিয়ে। তো আসলে এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে যে অনলাইনের সার্ভিসটা আসলেই অনেক ভালো। এই যে পরাগ, আশা করি হ্যাঁ পরাগ, আশা করি তোমার উত্তরটা পেয়েছো, আমাকে আর আলাদা করে দিতে হলো না। যে ক্লাস করে নিজে থেকে প্রস্তুতি নিয়েছে, তুমি যদি সবগুলো ক্লাস রেগুলার করো তোমাকে আর কোনো কিছুর উপর নির্ভর করতে হবে না। কিন্তু তোমার দায়িত্ব এই যে এতগুলো ক্লাসের চাপ সবকিছু বাদ দিয়ে সেকেন্ড টাইমে তোমাকে রেগুলার ক্লাস করতে হবে, এই জিনিসটা এনশিওর করতে হবে। তারপরে একটা কমেন্ট পেয়েছি আমরা, রাইসা তাসির, সে বলেছে যে সে ন্যাশনালে ভর্তি আছে। তো ভাই তোমাকে একটা বেসিক জিনিস বলি, লাইফে 2 নৌকায় চলা খুবই কঠিন বিষয়। কেন জানো? কারণ হচ্ছে এক্ষেত্রে তোমার জীবনে চলার ঝুঁকিটা বেড়ে যায়। এখন তুমি ন্যাশনালে ভর্তি আছো, তোমাকে বলি তুমি তোমার একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যতটা না কঠিন, তার চেয়ে বেশি কঠিন হচ্ছে সেই বিশ্ববিদ্যালয়টা থেকে বের হয়ে যাওয়া। আবারও বলছি, একটা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স পাওয়া যতটা না কঠিন, তার চেয়ে কঠিন কি সেটা থেকে বের হওয়া। কেন? কারণ তার জন্য তোমাকে অনেক প্রসিডিউর ফলো করতে হবে। একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে সেখান থেকে যদি তুমি ক্লাস করে অন্য একটা ইউনিভার্সিটিতে যাইতে চাও, তোমাকে কি পরিমাণে যে প্যারা খাইতে হবে তুমি যখন এই কাজ করতে যাবা বুঝবা। তার মানে তুমি যদি ন্যাশনালে ভর্তি হও, তাহলে তুমি কিন্তু, যদি তোমার মনে হয় যে তুমি ডেডিকেটেডলি সেকেন্ড টাইমের প্রেপ নিবে, একটা ইয়ার তুমি ন্যাশনালে গ্যাপ দাও, কোনো সমস্যা নাই। জাস্ট তুমি অ্যাপ্লিকেশন দিয়ে রিয়াড নিয়ে নিতে পারো খুব সহজেই। কারণ বলতেছে এই সেকেন্ড টাইমের প্রিপারেশনটা তোমাকে ডেডিকেটেডলি নিতে হবে। এবং তুমি যে ন্যাশনালে ভর্তি আছো, পরে তুমি 1 বছর পরে তোমার যদি তারপরেও না হয় তুমি রিয়াড নিয়ে নিতে পারবা। আর তার তার বাদ দিয়ে তোমার সেমিস্টার ফাইনাল থাকবে, তোমার একুলো যাবে ওকুলো যাবে। আর তোমার যদি মনে হয় না আমি উইলিংলি 2 কুলি সামলাতে পারবো, সেক্ষেত্রে তুমি ওই ডিসিশনটা নিতে পারো। তবে আমি পার্সোনালি তোমাকে সাজেস্ট করব না, কেননা একটা বছর গিয়ে যদি সেই একটা বছরের জন্য তুমি তোমার স্বপ্নটাকে জয় করতে পারো, নামের পাশে পাবলিকিয়ান ট্যাগটা লাগাতে পারো, তোমার ওই ন্যাশনালে একটা বছর বাদ দেওয়া তোমার লাইফে কোনো ইফেক্ট করবে না। ইভেন ন্যাশনালে আমি নিচু করে দেখাচ্ছি না, অবশ্যই তুমি ন্যাশনাল থেকেও ভালো করতে পারবা, কিন্তু জানোই পাবলিক ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি যার মাঠের ইন্সপিরেশনও তোমাকে কিন্তু তোমার ফিউচারটাকে গড়তে আরোটা হেল্প করবে। আর ঠিক আছে, আশা করি রাইসা ওকে ডিটারমাইন তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো আলমিন। আসলে আমি যখন প্রথমে পরীক্ষা দিলাম, ঢাবির পরীক্ষা দেওয়ার পর তো আমি ডিপ্রেসড। তো তারপর আসলে ন্যাশনাল ইউনিভার্সিটির যে আবেদন শুরু হয়েছিল, তো আমার ইচ্ছা ছিল যে আমি পড়লে পাবলিকেই পড়বো। তো আমি ন্যাশনালে আবেদনই করিনি। তো ন্যাশনালে আবেদন করি নাই, আর পরে তো দেখলাম আমার কোথাও হলো না। তখন তো আরো আমি চিন্তিত যে ন্যাশনালেও করলাম না, পাবলিকেও হলো না। এখন আমার কাছে একটাই আছে যে আমার তো 1 বছর গ্যাপ গিয়েছেই। তো সেক্ষেত্রে আমি আবার সেকেন্ড টাইম শুরু করে দিলাম। তো আমার আর ওইদিকে আবার ফিরে দেখানোর মতো কোনো সময় নেই, যার ওইদিকে যাওয়ার মতো কোনো অপশন নাই যে ক্লাস আছে যাইতে হবে, আবার নতুন ফ্রেন্ড সার্কেল তাদের সাথে মেলামেশার যে সময়টুকু আমার মানে কোনো সময় যায়নি। তো আমি একদম রুমের মধ্যেই মেসে আসি। তো ন্যাশনালের কোনো চিন্তাই নাই, আর আমার ইচ্ছা ছিল যে হলেই পাবলিক ইউনিভার্সিটি হবে, এই অনুযায়ী আমি পড়াশোনা। এই তো তাহলে রাইসা, তোমার এই ইন্সপিরেশনটাই দরকার ছিল। সে যদি তোমার তো তাও একটা ব্যাকআপ আছে যে আমার ন্যাশনাল আছে, কিন্তু ভাববা তোমার ন্যাশনালও নাই। ন্যাশনাল মানে হচ্ছে তোমার লাইফের ব্যাকে কোনো সাপোর্ট নাই, তাও তোমার এখন ডেডিকেটেডলি পাবলিক ইউনিভার্সিটি দরকার। এটা রাখো,
তারপরে যদি কোনো অকারেন্স হয়, অবভিয়াসলি অ্যাডমিশন পিরিয়ডে এসে ধরো তোমার পরীক্ষার কয়েকদিন আগে তুমি অসুস্থ হয়ে যেতে পারো। লাইফে অনেক আপস এন্ড ডাউনস হইতে পারে, এটা বেসিক কথাবার্তা। কিন্তু তুমি যেটাকে এইম ধরছো সেটাকেই রাখবে, ব্যাকআপ তোমার থাকবে, ব্যাকআপের কথা তুমি ভাববা না। তুমি ভাববা এটা না পাইলে আমার আর কিছুই নাই। যেমনটা আলামিন ভেবেছে, সে কিন্তু সেটা কমপ্লিট করেছে। তুমিও ভাববা, ক্লাস রেগুলার করবা, ইনশাল্লাহ তুমি গেইন করতে পারবা। তো জুনিয়রদের জন্য সাজেশনও পেলে, যারা এতক্ষণ ধরে লাইফটা শুনছো সবই হলো। এখন আমরা আলামিনের কাছ থেকে অভিব্যক্তি জানতে চাই। এই যে আমরা এতগুলো মানুষ সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে তোমাদের এত হাজার শিক্ষার্থীকে পড়িয়েছি, তো তোমার কি মনে হয় আলামিন, আমাদের যে এই তোমাদের জন্য গাইডলাইনটা ছিল, এটা কি আসলে অর্থের ছিল? কেমন ছিল আমাদের গাইডলাইন? তোমার নিজের অভিব্যক্তি জানাও। সেটা তোমার যেই জায়গায় যদি তোমার ভুল মনে হয় ভুলই বলবা, তোমার মন থেকে ক্লিয়ারলি যেটা আসে সেটা জানাবা, একদম অনেস্ট অপিনিয়ন। আসলে আমি যখন প্রথমেই এডুকেশনে ভর্তি হই, ক্লাসগুলো তখন থেকেই করতেছিলাম, রেগুলার ক্লাস হচ্ছিল। তো আমার প্রথম ক্লাস থেকেই আমাকে ভালো লাগা কাজ করেছে যে আসলে এখান থেকে কিছু করা সম্ভব। তো আমি যখন তখন থেকেই করতেছি, আমি আসলে আর বাইরের কোনো টিচার বা অন্য কোনো প্ল্যাটফর্মে যাই নাই, আমি একটাতেই আসি, যে অন্য কোথাও না গিয়ে একটাতেই দেখি ভালোভাবে ভালো কিছু করা সম্ভব হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যে যেখানেই ক্লাস করুক আসলে দেখতে হবে যে আমি বুঝতেছি কিনা। আমি যদি বুঝতে না পারি তাহলে আসলে যত বড়ই টিচার হোক তার কাছে আমার সম্ভব না। এক একজন স্টুডেন্ট এক একজন টিচারের কাছে স্যাটিসফাইড। তো সেই ক্ষেত্রে আগে যারাই যেখানেই ভর্তি হও জাস্টিফাই করে ভর্তি হইও যে আসলে আমি ক্লাসগুলো করে বুঝতে পারতেছি কিনা। যদি আমি বুঝতে না পারি তাহলে দিন শেষে আমার আসলে আমার দ্বারা কিছু হবে না। তো এক্ষেত্রে আমি এডুকেশনের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো যে আমি এত ভালো সার্ভিস পেয়েছি অনলাইনে ক্লাস করে। আসলে যেটা অনেকেই আমাকে যখন অনলাইনে ভর্তি হয়েছিলাম, অনলাইনে আবার কিসের ক্লাস, অনলাইন করে কিছু করা সম্ভব কিনা, ওখানে ওই মোবাইল চালানোই হবে, আর কিছু হবে না। তো আসলে নিজের ইচ্ছা শক্তি থাকলে সবখান থেকেই করা সম্ভব। আচ্ছা, তো একজন বলেছে আমাদের বিগত বছরে প্রায় ৮,০০০-এর উপরে শিক্ষার্থী ছিল, তার মধ্যে সেকেন্ড টাইমেই সব মিলিয়ে মনে করো তোমার ২.৫ থেকে ৩-এর মতো শিক্ষার্থী ছিল আমাদের পড়া, তারও বেশি। কেননা যদি সব দিকে শুধু আমরা এটা পেইড ব্যাচের পরিসংখ্যান বলছি, আমাদের সব কোর্স মিলিয়ে প্রায় এই পুরো অ্যাডমিশনে ৪০,০০০-এর উপরে শিক্ষার্থী আমাদের রেগুলার ক্লাস করতো। তো সেই জায়গা থেকে আমাদের এই সার্ভিসের জায়গাটা অনেক জনের কাছে ছড়িয়ে দেওয়া। তুমি যেভাবে পারো এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করো। এই অ্যাডমিশন জার্নিতে এডুকেশনকে তোমার পাশে পাবে। ঠিক আছে? তারপরে আরেকজন কমেন্ট করেছে হচ্ছে আলামিন, এরও নাম আলামিন। তো সে বলছে সে তার ৭ কলেজে হয়েছে। তো ভাইয়া তোমাকে বলি, তুমি জাস্ট একটা ব্যাকআপ রাখো। আবারও বললাম, ফার্স্ট জিনিস, তোমরা এটা অনেকে ভয় পাও যে আমি যদি ক্লাস না করি আমার ভর্তি বাতিল হয়ে যাবে, আমার একুল গেল ওকুল গেল। কোনো কিছুই না। একটা ইউনিভার্সিটিতে তুমি যখন নিজের মেইন কাগজ দিয়ে জমা ভর্তি হচ্ছ, তার মানে তুমি সেখানকার। তুমি ৪ বার রিঅ্যাড নিতে পারবা, সর্বোচ্চ ৪ বার, মানে বুঝছো ৪ বছর ফেল করলে তারপরে তুমি ওই জায়গায় থাকতে পারবা। তাহলে বেসিক এটা জায়গা, তুমি ভর্তি হয়ে থাকো, দেন তুমি তোমার পড়াশোনা কন্টিনিউ করো, তুমি পরবর্তীতে রিঅ্যাড নিয়ে নিবা, দ্যাটস ইট, যদি কোনো অকারেন্সের কারণে না হয়। আর পাবলিক জ্ঞান হলে তোমাকে তো সেটার জন্য আর ঘুরে তাকাইতে হচ্ছে না, এই জিনিসটাই তুমি করে রাখো। ঠিক আছে? আশা করি উত্তর পেয়ে গেছো। ওকে, ঠিক আছে। আমরা তাহলে আলামিনের জন্য দু একটা প্রশ্ন নিয়ে এবং আলামিনের এই সফলতার গল্পটাকে ইন্সপিরেশন নিয়ে আমরা এগিয়ে যাব সামনে। তোমাদের সাথে দেখা হবে, আমাদের সাথে রাইসা সহ আরো যারা লাইভটা দেখছো সবার সাথে দেখা হবে খুব দ্রুত। এই জুন মাসেই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো আমরা আলামিনের জন্য একটা প্রশ্ন আছে, সেটার উত্তর দেই যে ভাইয়া ইংলিশ মুখস্থ অংশের জন্য কি করেছিলে? আলামিন, ইংরেজির ওই যে মনে রাখার মহসিন ভাইয়ের ভোকাবুলারি ট্রিক তোমাকে কিরকম হেল্প করতে একটু জানাও ওকে। তোমার হচ্ছে যে আমি গত বছর মানে ফার্স্ট টাইমে যে নিছিলাম, তো আমার ভোকাবুলারি আমি 5 ঘন্টা পড়েছিলাম, রেগুলার 5 ঘন্টা করে শুধু ভোকাবুলারি পড়ে গেছিলাম। ঢাবির জন্য, রাবির জন্য, মানে অনেক কয়েকটা বই পড়ছিলাম ভোকাবুলারির জন্য। তো আমার ভোকাবুলারি প্রস্তুতিটা একদম অগোছালো হয়ে গেছিল, যার কারণে আমার অনেক সময়ও লস হয়ে গেছে এবং আমি যেটা পাওয়ার কথা আমি সেটা পাইনি। তো আমি মহসিন ভাইয়ের 30টা চ্যালেঞ্জ বইটা পড়েছিলাম। তো আমি এবছর জাবি, রাবি এবং গুচ্ছতে পরীক্ষা দিচ্ছি 3টা। আমার এমন কোনো জায়গায় আমি দেখি নাই যে এই ভোকাবুলারি শিটটার বাইরে কোথাও থেকে ভোকাবুলারি আসছিল। সবগুলো নেই, এই শিটটা থেকেই আমি পেয়েছি এবং এই শিটটা খুব বেশি বড় না,
খুব ছোট একটা বই। এই বইটা আমার কাছে একদম মানে অসাধারণ বই লাগছে, যে গত বছর আমি যে বইগুলো আমি 5 ঘন্টা করে আমার সময় গেছিল, আমি দেখা গেছে 30 ডেজ চ্যালেঞ্জ প্রতিদিন 30 মিনিট 40 মিনিট করে পড়ে গেছিলাম। এবং এটা আমি অনেক কয়েকবার রিভিশন দিতে পেরেছি ছোট বই হওয়ার কারণে। এবং একসাথে সবগুলো গোছানো ছিল, যেমন প্রিপোজিশন, আবার সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজাল ওয়ার্ড, সবগুলো গ্রুপ ভাব একসঙ্গে ছিল, ট্রান্সলেশন সবগুলো একটা ডে হিসেবে ডে বাই ডে ছিল। এক্ষেত্রে আমার পড়াটা অনেক সুবিধা ছিল এবং ইজি হয়েছিল। তো এই ক্ষেত্রে আমি মানে বিশেষ করে ভোকাবুলারি বইটার কথা না বললেই নয় যে এটা আমার কাছে কিরকম একটা হেল্প ছিল। আলামিন এবং আরো যারা আছো তারাও জেনে রাখো, তুমি কি রংপুরে আছো এখন আলামিন? জি, আমি রংপুরে বাসায় আছি। হ্যাঁ, আমরা খুব দ্রুত যাচ্ছি আমার শহর, তোমার শহর রংপুরে তোমাদেরকে সংবর্ধনা দিতে। তোমার সাথে আরো যারা আছে তাদেরকে নিয়ে চলে আসিও। এবং আমাদের এই সংবর্ধনে একজন বলেছে সংখ্যাটা মাত্র ৮০ নয় ভাইয়া, সংখ্যাটা ৫০০-র অধিক, যারা আমাদের সেকেন্ড টাইম শুধুমাত্র সেকেন্ড টাইম ব্যাচ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। এটা জেনে রাখো, আলামিনের মতন এমন মুখ অনেক আছে, হয়তোবা সবাই এভাবে তাদের গল্পটা তোমাদের সামনে বলতে পারে না, অনেকে লজ্জা পায়, কিন্তু সফলতার গল্প তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য অসংখ্য। ঠিক আছে? আর তারপরে হচ্ছে একজন বলেছে যে সি ইউনিটের পাশাপাশি বি ইউনিটের প্রস্তুতি নিতে চাও। তো হ্যাঁ, তুমি চাইলে বি ইউনিটের কোর্সে ভর্তি হতে পারো, বা তুমি যেহেতু ২ ইউনিটের প্রস্তুতি নিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমার জন্য সবচেয়ে ভালো হবে এডুকেশনে দেখো আমাদের হেল্পলাইন নাম্বারটা দেওয়া আছে। তো সেখানে যারা কোর্স ম্যানেজমেন্ট আছে, তুমি যদি ২টো জিকে ক্লাস অর্থাৎ দুটো একসাথে করতে চাও, তবে সেক্ষেত্রে তোমাকে কিভাবে কি করতে হবে তুমি ওই নাম্বারে কল করতে পারো। অবভিয়াসলি তোমার জন্য একটা খুবই বিভাগ পরিবর্তন, তোমার জন্য একটা হটস্পট। কেন? কারণ হচ্ছে বিভাগ পরিবর্তনে ইউনিটে কিছু ক্ষেত্রে কি থাকে বলো দেখি, তোমার কোন কম্পিটিশনটা কম থাকে নিজের ইউনিট থেকে, তাই না? তো সেই জায়গা থেকে তুমি কিন্তু বিভাগ পরিবর্তনে অনেকেই চান্স পায়। তো সেই ডিসিশনও তুমি নিতে পারো, কিন্তু সবসময় মনে রাখবা সেকেন্ড টাইমে তোমার নিজের সাবজেক্টে কমতি রাখা যাবে না, সেটা কমপ্লিট করে তারপর তুমি আলাদা করে প্রিপারেশন নিবে। ঠিক আছে? ওকে, তো এই ছিল আমাদের আজকের পুরো আলোচনাটা। আলামিন, এতটা সময় আমাদেরকে দিলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব দ্রুত ভাইয়াদের সাথে তোমার দেখা হবে। তোমার শহরে আমরা যাচ্ছি, এবং যারা সেকেন্ড টাইম ব্যাচের অনেকেই ক্লাস করছো, চান্স পেয়েছো, তাদেরকে বলছি তোমরা যদি উত্তরবঙ্গে যেখানে থাকো ৭ তারিখ গাড়িতে চড়ে সকাল সকাল চলে আসবে। তোমাদের ভাইয়ারা তোমাদের শহরে আসছে একটা বড়সড় ধরনের সংবর্ধনা অনুষ্ঠান অর্গানাইজ করার জন্য। ঠিক আছে? ওকে, তো এই ছিল গল্পটা। গল্পটা কেমন ইন্সপায়ারিং ছিল বা তোমাদের কেমন ইন্সপায়ারিং লেগেছে সেটা একটু জানাও। আর অবশ্যই তোমাদের আলামিন ভাইয়াকেও একটা ধন্যবাদ জানাবে তার এই সময়টা তোমাদের জন্য ডেডিকেট করার জন্য, যে তার লাইফের ডিসিশন গুলো থেকে আমরা যেন কিছু শিখতে পারি, এবং সেই জায়গা থেকে আর ওই যে এইচএসসি পরীক্ষা শেষ হবে তারপর আমরা ভর্তি হব, তার আগে আমরা প্রিপারেশনই নিব না, এই চিন্তাধারা থেকে বের হয়ে এখনই আমাদের খুব দ্রুত ক্লাস শুরু হচ্ছে, সেই ক্লাস জয়েন করে তুমি তোমার প্রস্তুতি শুরু করে দাও। যদি আলামিন পারে তাহলে তুমি কেন পারবে না? ইনশাআল্লাহ তুমিও পারবে। ঠিক আছে? ওকে। তো তাছি, তোমার জন্য শুভকামনা। 19 আর্টসে ছিলে, তো বেসিক বিষয়গুলো, মৌলিক জিকের বিষয়গুলোতে তোমাকে যেহেতু গুচ্ছ তুমি দিতে পারবে না, তো অন্য জায়গায় আসলে মৌলিক জিকে থাকে না, বেসিক সাধারণ জ্ঞান, সেই সাধারণ জ্ঞান তোমাকে আলাদা করেই পড়তে হবে। ঠিক আছে? তাহলে দুটোই যদি প্রস্তুতি নিতে চাও তাহলে সেভাবে তুমি ভর্তি হয়ে যেতে পারো। ওকে, তাহলে আমাদের আলোচনা এই পর্যন্তই আজ। আলামিনকে অনেক অনেক অভিনন্দন তার এই লাইফের সে ডিসিশনটা নেওয়া, ন্যাশনালে ফর্ম ফিল আপই না করা, যে আমি পারবই, আমি পাবলিকিয়ান হবই, এরকম গাটস আর কয়জন রাখতে পারে? এরকম গাটস রেখে আলামিনের মতন গল্প আমরা ইনশাল্লাহ, এই যে আজকে আমরা রাইসাকে দেখছি, পরাগকে দেখছি, তারপর আরো যারা ক্লাস করছো, তোমাদের গল্পটাও আগামী বছর এইভাবে আরো এক ঝাঁক নতুন তরুণদের সামনে যাবে, যারা কি করবে বলো দেখি, যারা সেকেন্ড টাইম প্রস্তুতি নেওয়ার কথা ভাবছে। তো এই ছিল আজ। আলামিন, তোমাকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। আর তোমার সংবর্ধনার ক্রেস্ট তৈরি হচ্ছে, ফর্ম পূরণ করেছো? দ্রুত ফর্ম পূরণ করে ফেলো, এবং তোমার সাথে দেখা হচ্ছে রংপুরে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা। আর বাকি যারা ক্লাস দেখছো তাদের সাথে দেখা হচ্ছে নেক্সটে কোথায়? সেকেন্ড টাইম ব্যাচের ক্লাসে। আমি আছি জিহাদ আরমান স্বর্ণ, বাংলার ইনস্ট্রাক্টর হিসেবে। ধন্যবাদ তোমাকে আলামিন। ঠিক আছে ভাইয়া।
দোয়া করুন। ওকে, ঠিক আছে।